মুখ্যমন্ত্রী এই সাহসটা পাচ্ছে তার কারণ হলো কর্মচারী যারা সমাজ তারা ঘুমিয়ে আছে। এই টাকাগুলো বেসিক্যালি চুরি করে তৃণমূলের ভোট বিক্রিতে কিছুটা কাজে লাগে। সরকারের কোনো কিছুই দেনা নেই, এগুলো সব বাজে কথা। সরকারের দেনাটা কোথার থেকে আসে, তার কাগজ কোথায়? বেকার ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা মানুষের হাতে ধরিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া উচিত। কোনো মানুষকে 30, 40, 50 হাজার টাকা কাজের ব্যবস্থা সরকারের করা উচিত, ভাতা দেওয়া নয়। সুপ্রিম কোর্টে আমরা দেখলাম যে ডিএ মামলার যে রায় 25% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, তার সঙ্গে বকেয়া যে 75% সেটার জন্য আহ, অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা বিশেষ কমিটি গঠন করা হবে এবং তারা সিদ্ধান্ত নেবে পুরো বিষয়টা। তো এই যে রায় আপনারা ছিনিয়ে আনলেন, একটা দীর্ঘ লড়াই আমরা দেখেছি সুপ্রিম কোর্টে, তো এটা কিভাবে সম্ভব হলো? 10 বছর লড়াই হয়েছে, এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে। আমি মূলত মামলাটাতে সুপ্রিম কোর্টের সংগ্রামী যৌথ মঞ্চর হয়েছিলাম, বাকি অন্যান্য কর্মচারী সংগঠন ছিল। মামলায় আমরা জিতেছি, এটা একটা বড় দিক। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছিল আইনি অধিকারটা প্রতিষ্ঠা হয়েছে। যে ডিএ যে আইনগত অধিকার বা ডিএ যে লিগালি এনফোর্সিয়েবল রাইট, এইটা সুপ্রিম কোর্টের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে রায়, এটা সুপ্রিম কোর্টের ফাইনাল রায়। এই রায় আর বদল হওয়ার কোনো জায়গা নেই। বিষয়টা যেটা সেটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে রায় হয়ে গেছে, কিন্তু এর কার্যকারিতা কিভাবে হবে? রায় হওয়া আর কার্যকারিতা দুটোর মধ্যে তফাৎ আছে। কার্যকারিতার ক্ষেত্রে দুটো জিনিস হয়। একটা হলো সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হয়, সুপ্রিম কোর্টের কাছে কন্টেম্প্ট করতে হয়, বা যে আদালত রায় দেয় তার কাছে কন্টেম্প্ট করতে হয়। কন্টেম্প্টে এবার কোর্ট ঠিক করে যে কিভাবে সেই রায়কে কার্যকর করাবে। এক্ষেত্রে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু মামলাটা ডিসপোজ অফ করেনি। 15ই এপ্রিল আবার সুপ্রিম কোর্ট মামলাটাকে রেখেছে। তাই জন্য সুপ্রিম কোর্ট ওয়াকিবহল এবং সুপ্রিম কোর্ট জানে যে এই মামলাতে গভর্নমেন্ট যে ডিফেন্সটা নিয়েছে, তাদের টাকা পয়সা নেই, সেইটা সুপ্রিম কোর্ট তাদের নজরে রেখেছে। এবং 15ই এপ্রিল সুপ্রিম কোর্ট আবার এই মামলার শুনানি করবে। ফাইনাল রায় হওয়ার পরেও, মেন জাজমেন্ট আসার পরেও এই মামলাটা কিভাবে কমপ্লায়েন্স হবে সেটা নিয়ে শুনানি করবে। এটা নিয়ে আশঙ্কা করা হচ্ছে যে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে যাবে কিনা, আবেদন করবে কিনা, কারণ এই যে টাকা নেই ভান্ডারে, এটা বারবার দাবি করা হয়েছে সরকার তরফে। তো এই বিষয়টা নিয়ে কি কোনোভাবে মানে আবারও রাজ্য সরকারের কর্মচারীদের একটু যে। আপনাকে আমি চেঞ্জ করবো, এটা হ্যাঁ। রাজ্য সরকার না, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই সাহসটা পাচ্ছে তার কারণ হলো কর্মচারী যারা সমাজ তারা ঘুমিয়ে আছে। কর্মচারী সমাজ যেটা 10 লাখ 12 লাখ যে কর্মচারী সমাজ আছে, এরা যদি প্রত্যেকে রাস্তায় নেমে পড়তে পারে, তাহলে এই রায় কার্যকর করতে 7 দিন সময় লাগবে না। এটাই হলো সমস্যা। এই যে এত চুরি করে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছে, কারণ সমাজ ঘুমিয়ে আছে। যারা যারা ধরুন ফ্রেশার ক্যান্ডিডেট, যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছে, যারা চাকরি পাচ্ছে না, তারা ঘুমিয়ে আছে। বেকার ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা মানুষের হাতে ধরিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘুম পাড়ানো ওষুধের মধ্যে যদি মানুষ আবদ্ধ হয়ে যায়, তাহলে কোনোদিনই তাদের অধিকার প্রতিষ্ঠা হবে না। অধিকার পেতে গেলে অধিকার ছিনিয়ে নিতে হয়, অধিকার পাওয়া যায় না। আইনি লড়াইয়ে যেমন অধিকার ছিনিয়ে নিতে হয়, সেরকম মানুষকে তার অধিকার প্রতিষ্ঠা করতে গেলে, এটা পৃথিবীর নিয়ম। যবে থেকে আমাদের মানব সভ্যতা পৃথিবীতে এসছে, তবে থেকেই অধিকারকে পেতে গেলে মানুষকে সংগ্রাম করতে হয়, প্রয়োজনে রাস্তায় নামতে হয়। সেই জায়গার থেকে যতদিন মানুষ পিছিয়ে থাকবে, ততদিন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না। তাহলে রাজ্য সরকার যদি যায় সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে এই রায় কি কিছু পরিবর্তন হতে এই পারে? রায় পরিবর্তন হওয়ার আর কোনো জায়গা নেই। আমার যা আইনি বিদ্যা, তাতে করে আমি যা বুঝি, এই রায় পরিবর্তন হওয়ার কোনো জায়গা নেই। রায়ে আমরা জিতে গেছি, আইনে আমরা জিতে গেছি, অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে। এবারে সমাজে যারা কর্মচারী রয়েছেন, কর্মচারী সমাজ রয়েছেন, যে কোনো সেক্টরেই, যারা ধরুন বঞ্চিত চাকরি প্রার্থী, প্রত্যেক সেক্টরেই যারা যারা মানুষ আছেন, যে কোনো কিছু পেতে গেলে তাদের ছিনিয়ে নিতে হবে। কর্মচারী সমাজ যদি নিজেরা মনে করেন যে আমরা ছিনিয়ে নেব, তাহলে এটা ছেনাতে 7 দিনের বেশি সময় লাগার কথা নয় বলে আমি অন্তত মনে করি। রাজ্য বাজেটও সেদিন ছিল, তো রাজ্য বাজেটে কিন্তু 4% ডিএ ঘোষণা করা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সেই নিয়ে কিন্তু কোনো রকম কোনো মন্তব্য কিছু করা হয়নি। স্বাভাবিক কারণে, কারণ গালে থাপ্পড় খেতে খেতে যখন পুরোপুরি কেউ আর সেই জায়গা থাকে না, তখন বড়সড় থাপ্পড় যখন পড়ে, তখন সেটা নিয়ে তো আর কেউ কোনো মন্তব্য করবে না। তখন আবার ওই খুঁত খুঁজতে খুঁজতে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় খুঁত খুঁজতে থাকবেন। আবার হয়তো আমরা দেখবো যে তিনি একটা কোনো গিমিক দিচ্ছেন, আবার হয়তো সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন বা আবার ইয়ে করছেন, এরকম একটা গিমিক করার চেষ্টা করবেন। সেই জায়গা থেকে আমি কর্মচারী সমাজের কাছেই অনুরোধ করব যে আপনারা নিজেরা নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হন
এবং মানুষের কাছে সেই সচেতনতা নিয়ে যান। আপনারা কর্মচারী সমাজের আপনাদের যারা কলিগস আছে তাদেরকে বোঝান দলমত নির্বিশেষে, তবেই আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠা করলে শুধু হবে না, প্রতিষ্ঠাটাকে কার্যকর করতে পারবেন। দুটো ব্যাপার আছে, একটা হলো কার্যকর করা আর একটা প্রতিষ্ঠা করা। আইনি অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু সেই অধিকারটাকে কার্যকর করতে গেলে আপনাদেরকেও কিন্তু নিজেদের অধিকার সম্বন্ধে অ্যাওয়্যার হতে হবে। এরপরে কোর্টে মামলা আবার হবে, আবারও আইনি লড়াই থাকবে, কিন্তু আপনাদের নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ডিএ নিয়ে সরব হয়েছিলেন। তখন তিনি বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেছেন যে ডিএ দিতে পারে না সরকার, এই সমস্ত মন্তব্য করেছিলেন। তো এখন তিনিই বলছেন যে ভান্ডারের টাকা নেই, সরকার ডিএ এগুলো দিতে সব পারবে না। ডায়লগবাজি কথাবার্তা। দেখুন, বাম আমলে ডিএর কিছু বকেয়া ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু বাম আমলে যেটা রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স 2009 এসেছিল, তাতে এআইসিপিআই কে মেনে নেওয়া হয়েছিল। যেটা বাম আমলের সমস্যা ছিল, যদি 1/1/2006 সেন্ট্রাল গভর্নমেন্ট দিত, এরা 1/4/2008 গিয়ে দিল, 1 বছর বা 2 বছর পরে দিত। এইটা ছিল, মানে ওই রেটেই দিত, কিন্তু সেটা একটু লেট করে করে দিত। তারপরে যখন তৃণমূল ক্ষমতায় আসে, তারা লেটটা এত পরিমাণ বাড়িয়ে দিল, দিতে 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 নিজেদের একটা পার্সেন্টেজ করে ফেললো। এই টাকাগুলো বেসিক্যালি চুরি করে তৃণমূলের যারা সরকারে আছে বা যারা সরকার পরিচালনা করছেন তাদের অর্থ ভরে ভোট বিক্রিতে কিছুটা কাজে লাগে এইসব টাকাগুলো, যেটার বিরুদ্ধে আমি কর্মচারী সমাজকে আমি বলছি আপনারা নিজেরা অ্যাওয়্যার হন। কারণ নিজেরা যদি আপনারা ইয়ে করতে না পারেন, এটা সংঘবদ্ধ প্রয়াস। আজকে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়াম দাঁড়িয়েছেন, ওনাকে তো ফিস দিতে হয়েছে। সেই ফিস কারা জোগাড় করেছে? কর্মচারীরা, প্রত্যেক কর্মচারী জোগাড় করেছে। অনেকে পর্দার সামনে আছেন, অনেকে পর্দার আড়ালে আছেন, কিন্তু তারা তো জোগাড় করেছেন, লড়াই করেছেন, তবেই না হয়েছে, নাহলে তো হতো না। সেই লড়াইটাকে আপনারা শুধু টাকা দিয়ে ঘুমিয়ে গিয়ে আইনি অধিকার প্রতিষ্ঠা করলেন, এটা হবে না। আপনাদেরকেও প্রত্যেক মানুষের সাথে যোগাযোগ করতে হবে, আপনাদেরকেও তৈরি হতে হবে আগামী দিনে লড়াই করার জন্য, আরো তীব্র থেকে তীব্রতর লড়াই করার জন্য। আপনাদের তবেই অধিকার প্রতিষ্ঠা হয়। তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা তারা কিন্তু আগে বলেছিলেন যে ডিএ তাদের লাগবে না, সরকার যা দিচ্ছে তাতে তারা খুশি, কারণ সরকারের দিকটাও দেখা উচিত। সরকারের ভান্ডার নেই, এত এত দেনা। কি মনে করেন, সরকারের দিকটাও তো সত্যিই দেখা উচিত? সরকারের কোনো কিছুই দেনা নেই, এগুলো সব বাজে কথা। তাই জন্যই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে সুপ্রিম কোর্ট যে কমিটি করেছে বিচারপতিদের সাথে, তার সঙ্গে ওনাকেও রাখা হয়েছে। সরকারের দেনাটা কোথার থেকে আসে, তার কাগজ কোথায়? মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে, তার কাগজ, তার ডকুমেন্টেশন কোথায়? গোটা মামলার শুনানিতে শুধু মুখের কথা ছাড়া আর কিছু হবে না? মুখ্যমন্ত্রী মুখে যেটা বলবে সেটাই বিশ্বাস করতে হবে? এই যে দেনার কথাটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন, এই বলার সাহসটা তিনি পাচ্ছেন কোথা থেকে? কারণ তার মাথার মধ্যে ঢুকে আছে যে কর্মচারী সমাজ ঘুমিয়ে, কর্মচারী সমাজ বলে না, যারা সততার সাথে লড়াই করছেন তাদের একটা মস্ত বড় অংশ ঘুমিয়ে। সেটা যদি আপনি এসএসসি দেখেন, সেটা যদি স্কুল সার্ভিস কমিশন দেখেন, যারা চাকরি প্রার্থী দেখেন, সেটা যদি ওয়েস্ট বেঙ্গল যারা পাবলিক সার্ভিস কমিশন দেখেন, কলেজ সার্ভিস কমিশন দেখেন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখেন, এই যে সমাজটা সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে নিম্ন মধ্যবিত্ত যে সমাজটা, এই নিম্ন মধ্যবিত্ত সমাজটা ঘুমিয়ে থাকার কারণে আজকে তিনি এই সাহসটা পাচ্ছেন। সেই জন্যই কি ভাতার রাজনীতির উপর ভর করে একটার পর একটা ভোট বৈতরণী পার ভাতাটাকে করছেন? আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা একটা ঘুম পাড়ানো ওষুধ ছাড়া কিছু না। কোনো মানুষকে 30, 40, 50 হাজার টাকা কাজের ব্যবস্থা সরকারের করা উচিত, ভাতা দেওয়া নয়। ভাতা ডেফিনেটলি দেবেন যারা খুব কষ্টে আছেন, ভাতার আমি বিরোধিতা করছি না, কিন্তু একটা মানুষ যদি 30, 40, 50 হাজার টাকা মাইনের চাকরি করেন, সে অটোমেটিক্যালি ভাতাটা ছেড়ে দেবে। যেরকম গ্যাসে অনেকে ভাতা নেওয়া ছেড়ে দিয়েছেন। এই পলিসি অ্যাডপ্ট করতে হবে, তবেই কিন্তু একটা সমাজ উন্নতি হবে।